আমার বাবারা একটু অন্তরের কান লাগা শুনো গো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলেন, যখন আজরাইলে কোন ইমানদার বান্দার বুকের মধ্যে হাতটা লাগাইয়া দিব, ইমানদার বান্দার বুকে এমন কষ্ট লাগবে না 40 মণ না 80 মণ দিল ইমানদার টের পাবে না। নবী গো কেন 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 গো? আমার নবী কয় ইমানদার বান্দার বুকের ভিতরে এখন 2টা ফেরেশতা দাঁড়ায়া যাইব। ওই 2টা ফেরেশতা দাঁড়ায়া বলবো, আজরাইল রুহু নিও না, কারণ ইমানদার বান্দার বুকে আল্লাহ নবীর ভালোবাসায় আছে গো। ইমানদার বান্দার রুহু আমি আজরাইলে নিতাম দিতাম না। আজরাইলে বাধা দিবে এমন সাধ্য আর ফুত আছে নাকি এলাকা? কিন্তু ইমানদার বান্দার রুহুটা নেওয়া আজরাইলের জন্য খুব কষ্ট। সুবহানাল্লাহ। বাবা শোনো রে, ইমানদার বান্দার রুহুটা যখন নেওয়ার জন্য আবার আসবে আল্লাহর হুকুম পায়া, রুহুটা নেওয়ার জন্য আবার সবচাইতে আকর্ষণীয় জায়গা কপালটার ভিতরে ধরবো, মুখটার ভিতরে হামলা দিয়া রুহু যখন বাহির করতে চাইবো, 2 ফেরেশতা বাধা দিবে, আজরাইল ইমানদারের রুহুটা নেওয়া যাবে না। বলে কেন? শোনো, ইমানদার বান্দার কপালের মধ্যে তার সেজদার নূর আছে। বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে এই কপালের মধ্য থেকে বাধা দেওয়া হবে, রুহু নেওয়া যাবে না। নামাজ কি পড়বেন না ছাড়বেন? ওই যে থাবা থেকে বাঁচতে হইলে, আর নাইলে চেহারা বসকে লেবো বিদ্যা। ইমানদার বান্দার কপালের মধ্য থেকে যখন রুহু নেওয়া হবে, বাধা দিয়ে ফিরে দেওয়া হবে। বাধা দিয়া ফিরানোর সাথে সাথে ওই বান্দাটা একবারে স্তব্ধ। আজরাইল আবার যাইব, আল্লাহকে বোঝাও রুহু নিয়ে আসো, তোমার কাজ রুহু কবজ করা। মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা, যাও রুহু আনো। আবার আসবেন, আইসা বান্দার ডান দিক দিয়ে হামলাটা করব। ডান বাহু থেকে আওয়াজ আসবে, রে আজরাইল বান্দার ডান দিক দিয়ে রুহুটা নেওয়া যাবে না। বলে কেন? ওই বান্দার ডাইন হাত দিয়া দান সৎকা করছে। এই গরু মহিষটি দেয় কেনা? কে কিনে? চাউল দেয় কেনা? প্যান্ডেলের টেহা দেয় কেনা? লাইটের টেহা দেয় কেনা? এত সুন্দর আয়োজনে লাইটিং করে দেখে এত টাকা কে খরচ করে? খবর নিতেছেন আপনারা? আপনারা কাম হইলো মাইকিং করে দিছে, ওয়াজে বক্তা আইতেছে, ওয়াজ করতেছে, তাবারুক খাইতেছেন, যাইতেছেন, এরা এদের মতো করে দিতেছে আর কাজ চলতেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী কয়, এই যে দান করে দিতেছে এরা, এদের ডান হাতটা বরাবর যখন আজরাইল থাবাড়া দিবে, আজরাইল 2টা ফেরেশতা কইবো সাবধান, এদিক দিয়ে রুহু নেওয়া যাইতো না। কারণ বলে এই বান্দার ডান হাতের ভিতরে তার ডান আর সৎকারি আছে। আর জোরে 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 আবার যাইব, আল্লাহ কবে যাও রুহু নিয়ে আসো। আজরাইল আবার আসবে রুহু নেওয়ার জন্য। আইসা যখন বান্দার বাম দিক দিয়া বাম বাহুতে হামলা করব, এই এলাকার যদি এমন কোন ফুট থাক, তোমরা মারে বাদ দেও না, বাপরে বাদ দেও না, মা বাপরে ধমক দাও, মা বাপরে ফিডাও, বউয়ের কথা শুই না হিজড়ার মতো মা বাপের গালি গালাস করো, শোনা তোমাদের অবস্থা ভয়ঙ্কর। কিন্তু আল্লাহর নবী কয়, যারা তাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করি, খেদমত করি, আজরাইল যখন তাদের সামনে আইসা বাম দিক দিয়া রুহুটা বাহির করতে চাইব, ওই বান্দা রুহু বাহির করতে পারবে না রে। কেন কেন পারবে না জানো? বান্দার বাম দিক থেকে আওয়াজ আসবে, ওগো আজরাইল আজরাইল বান্দার বাম দিক দিয়া রুহু কবজ করা যাবে না। বলে কেন 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 রুহু কবজ করা যাবে না? কারণ বান্দার বাম দিকে তার মা বাবার খেদমত আছে গো, এই জন্য বান্দার বাম দিক দিয়া রুহু কবজ করা যাবে না। আর আজরাইলে বেঈমানদারে কি কষ্টটা দিছে, টাইনা টাইনা রুহুটা লয়ে গেছিল। আর ইমানদারের রুহু নিতে বাধাই দিব 4 বার।
আজরাইল আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই রুহু তো নেওয়া যায় না, তো করতাম কি আল্লাহ একটু কর না। আল্লাহ রুহু তো নিতে পারি না। আল্লাহ তাআলা হুকুম করবো, আজরাইল ইমানদার বান্দা তো কলেমা ফরা ছাড়া মরণ হইতো না। মারহাবা, জোরে কয় না রে। আচ্ছা, আমরা মরণের সময় কালেমাটা পড়া আর কালেমাটা নসিবক আমরা চাইনি। কেডা কেডা সানো হাতরা, এ হাতরা আল্লাহর দরবারে তুইল্লা মরণ কখন হবে আমরা জানি না। একটু মোহাব্বতে কোন আমরার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। আপনারা মনে হয় জানেন কোন দিন মরবেন না, আমি জানি না। তা আপনারা যদি না জানেন একটু স্মরণ করেন মরবার কথা। নবীজি কয় উম্মত যদি দৈনিক 20 বার মরার কথা স্মরণ করে, এই দিন মরিয়া গেলে শহীদের মরণ। মারহাবা। আজকে দৌলতপুরের মাহফিল শেষ করে বাড়ির যে ঘুমাইবেন আর ঘুম থেকে উঠতেন পারবেন, এটার গ্যারান্টি দেন তো একজন পারবে? কেউ পারতো না। তো একটু মোহাব্বতে মরার কথা স্মরণ করে না জোরে, আমরার মরণের কত দিন আমরা জানিলাম না গো আল্লাহ। আমরার হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে, আমরা বুঝিলাম না গো আল্লাহ। কত দিন বাকি আমরার মরণের, কত দিন বাকি আমরা জানিলাম না গো আল্লাহ। বাকি আর 30 পারা কোরআন বাইরে, মনে রাইখো তো যেই জায়গায় যেই হরফ রেখা রাখিও প্রলয়, আমরা বুঝিলাম না গো আল্লাহ। কত দিন বাকি আমরার মত। জুয়েল আছে না? জুয়েল আসিফ বেড়ে কল দিত কত, জানিলাম না গো আল্লাহ মরণের। বাবা শোনো গো, এবার বান্দার রুহুটা যখন আজরাইলে নিবে, আজরাইল রে রুহু বেঈমান বান্দারটা কইছিল এত তাড়াতাড়ি কেন নাও? আর ইমানদার বান্দার রুহুটা ডাক দিয়া বলবে, আজরাইল এত আস্তে আস্তে কেন নাও? বলে কেন? বলে তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য কত মহামূল্যবান পুরস্কার রেডি করে রাখছে, তাহলে তুমি এত আস্তে আস্তে নিতা না, আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা। ইমানদার মরার পরে আল্লাহর কাছে যাওয়ার লেগে পাগল হয়ে থাকবো। মারহাবা কই না? এই জন্য মনে রাখতে হবে, আমরা যদি মুমিন হইয়া যাই, আমরা যদি ইমানদার হইয়া যাই, আমরার মরার কোনো ডর নাই। কথা কই না তো? আমরা যদি মুমিন হইয়া যাই, নামাজি হইয়া যাই, মুত্তাকি হইয়া যায়, আমরা আয়ুক না, অসুবিধা কি? আমরার কোনো ডর আছে নাকি? মারহাবা, জোরে কয় না রে। কোনো ভয় আছে না। কিন্তু যদি নামাজটা না পড়ে, যদি বেরিয়ে ফর্দাটা না করে, যদি মহিলারা যদি স্বামীর আদেশটা না মানে, যদি মা বাবার হুকুম না মানে, যদি সুদ খায়, যদি ঘুষ খায়, যদি পরের হকটি মাইরা মাইরা খায়, আচ্ছা কবরে মাইরটা কি আসতে? কোন ফেরেস্তার ঘুষি? জোরে কস না। রুম্মান ফেরেস্তার ঘুষি একটা মারব 40 গজ নিচে ঢুকে নেবে একবার, একটা ঘুষির লগে। সুদখোর আছে নাকি এলাকা? সুদখোর আছে? বইরে গেছে গা, এলাকা জারবাত করে লইছে। গুন ফুকে যেমনে কাঠের কাইটটা ভিতরটারে ঠুল্লা বানাইলা, দৌলতপুরের বহু মানুষের একবার এই সুদকুটি আর ঘুষকুটি বাদ করে লইছে রে। আসেনিও অভাব নাই, ফতন দেয় দোয়ান কর। আপনি তো একবার ভিতরেরটা কয়ে দেন বেটা।
পরে মানছে ব্যবসা বাণিজ্য করবো কেমনে? আচ্ছা, সুদের উপরে টেহা লইয়া কি ব্যবসা করেন জায়েজ আছে? কথা কয় না দি, সুদের টেহা লইয়া ব্যবসা করেন জায়েজ আছে? জায়েজ আছে না? জায়েজ ওলাটার আমার সামনে বয়ে দিয়ে ওই আব্বাজি, আবার আপনারা বলেন সুদখোর আছে না নাই? ঘুষখোর আছে না নাই? 50 টাকা চা খেয়া বিচার ঘুরে এলা এমন বাটফার হদ্দার আছে না নাই? আছে আছে, জোরে কয় না। 10 টাকা চায়ের কাছে ব্যস্ত হয়ে থাকে, ফিসা মার তোর কুমালে হদ্দা, হদ্দারি করতেছে। আল্লাহ নবী কয় কাল কিয়ামতের ময়দানে 7 প্রকার ব্যক্তি আল্লাহ তাআলা রহমতের ছায়ার তলে থাকবো। এর মধ্যে 1 নাম্বার হলো ইমামুল আদল, ন্যায়পরায়ণ নেতা। মানে জিতুনারে ঠগায়, ঠগাইনারে জিতায়, আল্লাহ এটারে ফিটাটা কম ফিটানি ফিটাইবো, সেলি দিয়ে বাইরে তো না। আছে না আব্বা? কোন ফুতেরে খাবাইবার লাগিয়া, কোন জিয়েরে খাবাইবার লাগিয়া, কোন বোরে দামি কাপড় কিনা দিবার লাগিয়া, দামি বিল্ডিং করানোর লাগিয়া, আরামের ঘুম ঘুমানোর লাগিয়া তুমি যে এলাকার ভিতরে সুদের টেহা লাগে, কোটি টেহার বাড়ি বানাইছো না, কবরে গেলে মাটি থোতায় রাখবো। সুদের টেহা দিয়া একবারে দুলালপুর বাজারে দে মুরকাটা আনে না দেশিটা, কেউ যদি কয় 500 তে দে 500 দিয়ে দিয়ে মুরকা কিনে। কিয়া ফেলিকো এটা তোমরা বুঝতা না, কিন্তু টেহাটা কোনটা? এটা এটা না এটা, এটা না এটা, এটা কথা কয় না। শুধু ফসাইছে, এখন আবার বেড আইতে খায় না, বাড়ি বাড়ি চাষি দে ওই আছে যে আর বেরিয়ে আছে নাই বলে বেরিয়ে ইটা তো বেরিয়ে দিলে গে লাগাইছেন। এই যে কথা কন, বাড়ি বাড়ি বেরিয়েতে সুদের টাকা লাগায় কি লাগায় না? চাষা 10 টাকা দেওয়া জানি দেখেন না, আমার কাছে নাই তো শাশির কাছে যায় চা, তার বইনে দিছে চাইলে দিবার লাগে, বইনের নাম দিয়া সুদের উপরে টেহা লাগায় এমন বেরিয়ে তো আসেনি। হ্যাঁ, ও জিএস আমারে কয় যে তোমার আহল নাই, আমার কাছে তো আমি বাড়াই আনি হরিডা সুদের টেহাতে বাট ফান্নি বেরি গোনান খা। ইতারে কবরে গেলে কি ফিরানটা ফিরে পড়ে কি জামার বলে কিটা ইত ফিরে কোন কেন? আযাবুন শাদীদ, যন্ত্রণাদায়ক যন্ত্রণা কোনটারে কয় আপনারা একটু হিসাব করে দেন। কইতাছি হুজুর একটু আরেক ফোকাস সুদ আছে, যেটা এলাকাত মানুষ সুদকুর কইব, এটা এলাকাত লাগায় না। হ্যাঁ, ওই জায়গা বেছে, তারপরে ওই যে সরকারি চাকরিটা পেনশনটা পাইয়া 10 লাখ 20 লাখ এটা পাইয়া ব্যাংকে নিয়ে এককালীন এটার নাম দিছে এফডিআর, 10 বছরে 10 লাখ রাখলে 20 লাখ। এবার যদি জিঙ্গা দোয়ানে বয়ে বয়ে খাকা কাম না, কোনো কাম কাজ করেন না, চলেন কেন? আল্লাহ সালা অভাব নাই, আছে না নাই? আর একটা সুদ, আপনার বউ আছে না, এটা আপনারা ফার্ম দিয়া খাবা, কোনটা আপনারা দেখবেন রাইটটা কব ডিপিএস এর নাম দিয়া সুদের টেহা খায়, এমন বেড়াবেড়িও সমাজে আছে না নাই? এটি কোনটি? শিক্ষিত সুদখোর মারহাবা কয় না রে। আমার কল দিছেন একজন ব্যাংকার, হুজুর আপনার ওয়াজটা কিন্তু আমি শুনছি, একটু বইতাম আপনার লগে, কাম সারছে রে। আমি কেছি ভাই সাহেব কি লেগা? হুজুর ওই যে ওয়াজটা করছেন যে আমাদের তো শরিয়া বোর্ড আছে, আমাদেরকে তো ব্যাংক থেকে লোন দেওয়ার কিছু সিস্টেম শিখিয়ে দিছে এমনি এমনি। আমি কই জিতে আপনার শরিয়া বোর্ডের হুজুর যে সবটি দালাল না, কথা কয় না। আপনি এটার নাম হইল সুদ, আপনি এটার ঘুরে বানাই দিচ্ছেন মুনাফা।
কথা কয় না কা এটা দালা ভাই সাহেব বইতার মিনিমাম নে চেহারা দেখছেন কি সুন্দর এটা এবার এটা তো না দৌলতপুরের না আরে প্লিজটা আছে তো ওই রে নামটা ইয়ের বিদেশি যে নিচে দিয়ে 2 নম্বরে তো নামটা জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ আখতারুজ্জামান শাহিন শামীম ইঞ্জিনিয়ার বোঝেন না এরা মহিষ করতে জব করে মারহাবা নিচে দিয়া নাম পড়ে দিয়ে ইতালি প্রবাসী ওই যে সৌজন্য যে মমিন বাগা মনির বাগা আরো কতলা দেখছি যে নাম রে ওরে বাগারে বাগারে বাগাবাড়ির মানুষের কলজাটা কি আপনি সুডো মনে করছেন এলাকার দেখবেন বহুত ফসল আছে ইটা কুত্তার হাতে বাদ দেয় না কথা কন না কেন আপনি ঠিক কইলেও ঠিক না কইলেও ঠিক বখিন আর এই যে এত বড় আয়োজন বালা না খারাপ আল্লাহ নবীর সাহাবাই কারাম প্রশ্ন করি আর রাসূলুল্লাহ আইয়ুল ইসলাম খায়রুন ইসলামের ভিতরে উত্তম কাজ কোনটা নবী কয় কলা তুতইমু তুআম অপরকে খাদ্য খাওয়ানো এমনি নি 22 ডে কেরা জানে এই হাদিস যে কোন একজন হলেও জানে জানে বিদয়তে আয়োজন প্রতি বছর করে আর না করলে কি আপনার কেরা কইবেন কিছু করোনা কি লেগে সুযোগ নাই তো এবার আপনারা বলেন এমন ডিজিটাল সুদকুর বিলের সুদকুর গ্রামের সুদকুর বইনের নাম দিয়ে সুদকুর সমাজে আছে না নাই হুজুর এই সুদকুরটির মাইটটা কি কবরে শাস্তিটা আল্লাহর নবী কয় উম্মত শুনম এই মাসটা তো মেরাজের মাস হই হ্যাঁ 27 রজব ও আরেকটা কথা বইলা দেই এলাকাত বহু হুজুরে দেখবেন সবে মেরাজের কোনো নামাজ নাই হ্যাঁ মারহাবা ইতার বলে দাগাই বলে নাই বলে দৌলত কথা কনের বলে সুযোগ নাই এগুলা থেকে সাবধান থাকা লাগবে যুব সমাজকে আপনারা আইয়া ইতা আপনারা ইবাদত থেকে দূরে সরানোর সিস্টেম পাচ্ছে মানছে এমনি মসজিদে যায় না এমনি মসজিদে যায় না ইবাদত করবার লাগা আর সবে মেরাজের উসিলা মসজিদে গেলে ওয়াজ নসিহত শুনলে যদি তার জীবনটা পরিবর্তন হয় মারহাবা কোন বেড়া জুড়ে বেড়া মারহাবা বেড়া এই না বেড়া ইতের কথা হ্যাঁ তো কথা নবীজি মেরাজে গেছে 26 তারিখ দিবা কত রাত রজব মাসের তো মেরাজে যাইয়া আমার নবীর আল্লাহ 2টা নিদর্শন দেখাইছে কয়টা নবীজি বলেন একটা জান্নাত আর একটা জাহান্নাম আমি জাহান্নামের সামনে দিয়ে দেখছি জাহান্নামের নিচ থেকে যে আগুনের লেলাটা জিব্বাটা এটা জাহান্নামের উপর পর্যন্ত আসে কিন্তু এই জাহান্নাম কত গর্ত একটা ছোট পাথরের নুরি যদি ফালায় 500 বছর লাগবে নিচে যাবে সুবহানাল্লাহ বলে নাউজুবিল্লাহ কও এত নিচে চলে যাবে শুধু নিচে চলে যাবে না নবী কয় আমি জাহান্নামে কয়েক প্রকারের মানুষ দেখছি নবী তারা কারা তাদের পরিচয়টা কি আমার নবী বলেন উম্মত শুনো শুনো রে আমি এক প্রকার মানুষ দেখছি যাদের পেটটা কালবুয়ুতিন গড়ের মতো নবীজি তারা কারা আমার নবী কয় টাকা দিয়া টাকা বাড়ায় যারা তোরার কাছে কত কিছু আছে বেটা বেড়ি আইতে মোটর সাইকেল দিয়া বাড়ি বাড়ি আই কিস্তিতে হালে যায় আছে নবী কয় আমি দেখলাম কাল বুয়ুতিন ঘরের মতো পেট বড় বড় সাপ কালো রঙের যে সাপগুলার 2টা শিংওয়ালা সাপ সাপ শিংওয়ালা দেখছেন জীবন শিংওয়ালা সাপ নবী কয় শুধু তাই না আমি নবী দেখলাম ওই সাপগুলা ডাইরেক্ট তাদের কলিজা বরাবর কামড় দেয় কনে কামড় দেয় তাদের কলিজা বরাবর কামড় দেয় রে আমার বাবা শুধু তাই নয় রে কলিজা বরাবর শুধু কামড় দেয় না ওই মানুষগুলারে জাহান্নামীদের রক্ত আর পূজাই না দেওয়া হয় যেটার নাম তিনাতুল খাবাল এ দৌলতপুর এ দয়রা কান্দি দুলালপুর আলগিরসর
আশেপাশে এলাকার মাইকের আওয়াজ যত দূর যায়, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা শুনতেছেন ভবিষ্যতেও শুনবেন, যদি সুদ খাইতে মন চায় খাইতে থাকেন, যদি ঘুষ খাইতে মন চায় খাইতে থাকেন, যদি পরের হক খাইতে মন চায় খাইতে থাকেন, যদি জুলুম কইরা খাইতে মন চায় খাইতে থাকেন। আল্লাহর নবী কয় সুদখোর, ঘুষখোর, হারামখোর, পরের হক মারা দ্বারা মাইরা মাইরা খায়, এদের জন্য আমার আল্লাহ তাআলা একটা ফানি রাখছে, একটা ফানি। জাহান্নামীর তো পানির পিপাসা লাগবো। নবী কয় ওই পানির নাম হলো হাদিস শরীফের ভাষায় তিনাতুল খাবাল। নবী গো তিনাতুল খাবাল কোনটা? আমি যদি কই এটা পানি না মধু, আপনারা বুঝবেন মধুর চাক থেকে নেওয়া মধু। আমি যদি বলি এটা পানি না 7 আপ, আপনারা বুঝবেন এটা ওই কোম্পানির 7 আপ। আমি যদি বলি না এটা পানি না মদ, আপনি বুঝবেন নেশা করার পাত্র। সাহাবায়ে কেরাম কই নবী কেমন পানি? তিনাতুল খাবাল। প্রথম শুনলাম নাম। নবী আমার কয় তিনাতুল খাবাল এমন, অন্য জাহান্নামীরা রে জাহান্নামের আগুনে জ্বালায়া, জাহান্নামের আগুনে পুরায়া যেই রক্ত আর পুজগুলা পড়ছে, ওই রক্ত পুজগুলার নাম হইল তিনাতুল খাবাল। খাইবেন নি? খাইতে পারবে? সাহাবায়ে কেরাম কান্দে আর কয় নবী, ও দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী গো, ওই পানি কেমনে পান করব? আমার নবী কয় শুধু পানি না রে, আমার আল্লাহ তাআলা একটা লোহার গরম পাত্রে মানি মগে রে জাহান্নামের আগুনের মধ্যে গরম করব। লোহার আগুনে গরম করলে কয়লা যেমন লাল হয় এমন লাল হয়ে যাবে। ওই গরম পানির পাত্রটারে আইনা বান্দার সামনে যখন দিবে রে বাবা, ওই পানি বান্দা পান করবে কিনা জানো? হ্যাঁ হ্যাঁ পান করবে, কারণ বান্দা জাহান্নামী। পানির এত পিপাসা, পানির এত তৃষ্ণা, এত তৃষ্ণা, এত তৃষ্ণা। ওই পানি যখন বান্দা তার মুখের মধ্যে ঢালবে, তার জিহ্বা গইলা যাবে, তার গলা দিয়া একবারে গহব্বর বরাবর পেটের নাড়ি বুড়ি গুলা জইলা পানির মতো হইয়া থর 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 করে নিচে পড়তে থাকবে রে বাবা। বান্দা যদি হারাম খাইতে মন চায় খাইতে থাকো, কিন্তু জানো 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 আমার আল্লাহ তাআলার কোন মুমিন বান্দা, মুমিনাত বান্দি যখন কবরে যাবে, রহমতের অসংখ্য ফেরেশতারা আহলান ওয়া সাহালান, মারহাবান মারহাবান, দুয়ুফুর রহমান, দুয়ুফুর রহমান বলে বলে স্বাগতম জানাবে, স্বাগতম। আর এমন স্বাগতম জানাবে, ওই স্বাগতম পায়া আল্লাহর বান্দারা প্রশ্ন করবে, এ ফেরেশতার দল, বলো না বলো না আমাদেরকে কেন এত স্বাগতম জানায়? বলে বান্দা ঈমানওয়ালা হওয়ার কারণে, নবীর আশিক হওয়ার কারণে, সম্মানওয়ালা হওয়ার কারণে তোমারে বান্দা স্বাগতম স্বাগতম জানায়। ওগো নবীজি, ওই জান্নাতে বান্দার অবস্থা কেমন? ও বাবা, কবরের কথা দি বললেন না, হাসরের কথা দি বললেন না, মিজানের কথা দি বললেন না, ফুলসেরাতের কথা দি বললেন না। আল্লাহর মুমিন বান্দা কবর, হাসর, মিজান, ফুলসেরাত কোনো জায়গায় কষ্ট করা লাগবে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী কয় ডাইরেক্ট জাহান্নামী, না জাহান্নামী। যারা বেশি গুনাহ করে তারা ডাইরেক্ট জাহান্নামী, আর যারা বেশি আমল করে, বেশি ঈমানওয়ালা হয়, তারা ডাইরেক্ট জান্নাতি। এবার আপনারা বলেন, আমরা সবাই ওই জান্নাতে যাইতে চাই কি চাই না? ভাই কবরের ফতমরা চাইবেন কো? অন্দি মুমিন যারা, নেককার যারা, মুত্তাকি যারা, এরা ডাইরেক্ট জান্নাতি। যারা বেশি গুনাহগার এরা দি ডাইরেক্ট জাহান্নামী। হ্যাঁ, চিন্তা করে দেখছেন? তার মানে ডাইরেক্ট জান্নাতে যাওয়ার লাইন আছে, ডাইরেক্ট জাহান্নামে যাওয়ারও লাইন আছে। সিদ্ধান্ত আপনার, বিবেকটা না আপনার আল্লাহ দিছে। কোনটা দিয়ে জান্নাতে যাবেন আর কোনটা দিয়ে জাহান্নামে যাবেন এটা আপনি ভালোই জানেন। কথা কন না, ঠিক না বেঠে?
বাবা শোনো রে, অন্তরের কানটা লাগে শোনো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী কয়, জান্নাত আর জাহান্নাম তো স্বাভাবিক আর অস্বাভাবিক না। এটা জান্নাতীদের জন্য স্বাভাবিক, জাহান্নামীদের জন্য অস্বাভাবিক। কিন্তু কবরের প্রথম একটা রাত বলতে একটা শব্দ আছে। হ্যাঁ হ্যাঁ, কোন মধ্যস্থতা কর্নেওয়ালা ব্যক্তি নামাজও পড়ছে, গুনাহ করছে, নামাজও পড়ছে, পরের হকও খাইছে, কিন্তু না না বাবা, এদেরকে মুনাফিক হিসেবে জাহান্নামে দেওয়া হবে। কিন্তু যারা দুনিয়াতে ইবাদত করছে কিন্তু ভুলে ভুলে কিছু গুনাহ হয়ে গেছে, এদের জন্য কবরের প্রথম রাতটা বড় মারাত্মক মারাত্মক মারাত্মক। নবী গো কেন কেন কেন? রাহমাতুল লিল আলামিন নবী বলেন, যখন কবরের প্রথম রাত্রি আগমন করবে, প্রথম রাত্রির পূর্ববর্তী সময় আল্লাহ তাআলা বান্দার সামনে দুইজন ফেরেশতা নাজিল করবেন। ওই দুইজন ফেরেশতার কেউ না, মুনকার নাকির ফেরেশতা, যারা বান্দারে কবরে সওয়াল জবাব করবে। ও মুসলমান শোনো, সওয়ালের জবাবটা করবে কথা সত্য, কিন্তু বান্দার কবরে যখন দুইজন ফেরেশতা আগমন করবে, ওই ফেরেশতাগুলো আগমন করার সাথে সাথে ওই বান্দাটার অবস্থা কোনো অস্বাভাবিক থাকবে না। বান্দা ভয়ে হাতগুলা কাঁপতে থাকবে, পাগুলা কাঁপতে থাকবে। হুজুর এটা না মইরা গেছে, এটা কেন কবরের ভিতরে অবস্থায় হবে? আল্লাহ না বলছে মরা মরা শেষ না রে, মরা শেষ না। ও দুনিয়ার বান্দা, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ মাটি দিয়া তোমরা বানাইছে, মাটির মধ্যে প্রবেশ করাইবো, আবার মাটি থেকে বাহির করব। কেন কেন কেন? একটাই মাত্র কারণ, ওই কবরে যখন তোমারে বসাইবো তুমি শুধু আফসুস 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 করবা। ওই রাত্রবেলা 2টা ফেরেশতা কবরে যখন প্রশ্নগুলো কইরা বিদায় হয়ে যাবে, ওই বান্দারে হাসরের ময়দানে উপস্থিত করা হবে। বান্দা বড় দিশেহারা, হায় রে আমি এত দিশেহারা, আমার দুনিয়ার রং তামাশা, দুনিয়ার আড্ডাবাজি, দুনিয়ার সম্পদ, দুনিয়ার বন্ধু বান্ধব, মা বাবা ভাই বোন, কেউ আমার জন্য কোনো কাজে আসে নাই। কেন কাজে আসে নাই? অন্য কোনো কারণ না, কারণ তারা তোমার কাছে তাদের স্বার্থের জন্য হাত বাড়াইছে। তুমি টাকা দিয়া, পয়সা দিয়া, সম্পদ দিয়া তুমি তোমার বন্ধু বান্ধবের মন জয় করছো, কিন্তু তুমি তোমার মনিবের মন জয় করার জন্য একটাবারও চেষ্টা করলা না। জানো রে জানো, যে হারাম খাবার খায়া মানুষের সম্পদ মেরে কবরে যাইবা, ওই কবরের মাটি তোমারে এমন ভাবে চাপ দিব, এমন ভাবে চাপ দিব, ডান দিকের পাঁজর গুলা ভাঙ্গা বাম দিকে ঢুকে যাবে, বাম দিকের পাঁজর গুলা ভাঙ্গা ডান দিকে ঢুকে যাবে। এত পরিশ্রম, এত কষ্ট কষ্ট